আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা তো বাঙালি, আপনারা কি এই লোকটাকে চেনেন? দেখেন তো, এই লোকটাকে চেনেন? হ্যাঁ, সাকিব খান। সাকিব খান আপনি চিনেন? তো বাংলাদেশের ফিল্ম স্টার। একটু জোরে বলেন ভাইয়া। সেখানে বাংলাদেশের ফিল্ম স্টার। আচ্ছা, আপনি চিনেন? আপনি চিনেন ওনাকে? হ্যাঁ, চিনি তো ওনাকে। কে বলে? উনি কে? সাকিব খান। আপনি চিনেন? হ্যাঁ, চিনি সাকিব খান, বাংলাদেশের কি নাম করা পপুলার নায়ক, আর্টিস্ট। বন্ধুরা, আমি একটা পিকনিকে এসেছি। এটা সুইডেনের মানে আমাদের স্টকহোম শহরে একটা সুন্দর জায়গা। সমস্ত বিদেশিরা, বাঙালিরা, বিভিন্ন লোকজন আসে এখানে পিকনিক করতে। এখন যেহেতু বিকেল হয়ে গেছে, লোকজন মোটামুটি চলে গেছে। আমি খুঁজছি কোনো বাঙালি ফ্যামিলি পাই কিনা। ওই তো, ওই যে বাঙালি ফ্যামিলি আছে, চলো যাই এখানে। আমি যাচ্ছি, একটা বাঙালি ফ্যামিলিকে আমি দেখলাম, ওনারা বসে বসে আড্ডা মারছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্বপন চৌধুরী। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এই ক্যামেরাম্যান একটু ওদিকে যাও। হ্যাঁ হ্যাঁ, রেডি। আমি একটা কথা জিজ্ঞেস করি, আমি কিন্তু আপনাদের এলাকাতেই থাকি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, পরিচয় নাই আপনাদের সাথে। আমি মানে ইউটিউবে ব্লগ টক করি আর কি। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা তো বাঙালি, আপনারা কি এই লোকটাকে চেনেন? দেখেন তো, এই লোকটাকে চেনেন? হ্যাঁ, সাকিব খান। সাকিব খান আপনি চিনেন? তো বাংলাদেশের ফিল্ম স্টার। একটু জোরে বলেন ভাইয়া। সেখানে বাংলাদেশের ফিল্ম স্টার। আচ্ছা, আপনি চিনেন? আপনি চিনেন ওনাকে? হ্যাঁ, চিনি তো ওনাকে। কে বলে? উনি কে? সাকিব খান। আপনি চিনেন? হ্যাঁ, চিনি সাকিব খান, বাংলাদেশের কি নাম করা পপুলার নায়ক, আর্টিস্ট। হ্যাঁ, গুড। আচ্ছা, সাকিব খানকে যখন আপনারা চেনেন, আমি কি জিজ্ঞেস করতে পারি কেমন লাগে সাকিব খানকে আপনার? শুনছি সে অনেক ভালো অ্যাক্টর এবং সে ভালো অভিনয় করে, তার ছবি অনেক চলে। একটু জোরে বলবেন প্লিজ। না, আমি শুনছি উনি একজন ভালো অ্যাক্টর এবং ওনার ছবি নাকি ভালো যায় বাংলাদেশে, খুব জনপ্রিয়। ইদানিংকালে একটা সিনেমা রিলিজ হয়েছে, আপনারা জানেন? তুফান। আমি ওইটার ট্রেলার দেখেছি। দেখছেন? উনি বন্ধুরা, উনি তুফানের ট্রেলার দেখেছেন। উনি সুইডেনে থাকেন। আপনি তো আগে বাংলাদেশের সিনেমা দেখতেন না নাকি? না না না। তো সাকিব খানের ট্রেলার দেখে কি মনে হইলো? না, ভালো একদম। তো কেমন লাগছে? না, ভালো তো, খুব ভালো। মানে মনে হয় না এটা বাংলাদেশের সিনেমা, তাই মানে মনে হয় বোম্বের কোনো একটা সিনেমা। আচ্ছা, আমার কাছে লাগছে। গুড। তো আপনার কাছে কেমন লাগে সাকিব খানকে? শাকিব খান সুন্দর একজন ভালো শাকিব খান ভালো একজন অ্যাক্টর, কিন্তু ভালো অ্যাক্টর অনেকই আছে। শাকিব খান যেমন সুন্দর ভালো, কিন্তু বাংলাদেশের যেটা সবচেয়ে বড় অভাব সেটা হলো ভালো কোনো স্টোরি, যেমন সুন্দর গল্প লাগে। সেটা গল্প হলে সে যে অ্যাক্টরগুলো, তাদের সেই জিনিসগুলো, তাদের ভিতরে যে প্রতিভাগুলো, সে তারা ফুটায় উঠতে পারে। এটা বাংলাদেশের বিলুপ্তির পথে চলে গেছিল, সেটা আবার কামব্যাক করতেছে। এটাই হলো বাংলাদেশের জন্য, বাংলা চলচ্চিত্রের জন্য খুবই আশানুস্বরূপ আমি মনে করি। সুখবর। আপনি বলেন, আপনি সাকিব খানের কোনো সিনেমা দেখেছেন? আসলে আমার মনে হয় না কোনো সিনেমা দেখছি, তবে এখন থেকে দেখবো মনে হয়। তার এখন থেকে দেখবেন? দেখবো। তুফান আসার পরে মনে হচ্ছে এখন দেখা উচিত। বাংলাদেশের যে চলচ্চিত্র আসলে একটা শিল্প। আমরা যারা বাংলাদেশে নিয়ে অনেক কিছুই বিদেশে থেকে বিলং করি, আসলে আমাদের মতো সাধারণ মানুষেরই উচিত বাংলাদেশের শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের আবার সিনেমামুখী হওয়া উচিত। এর জন্য দরকার ভালো চলচ্চিত্র, আর তার জন্য ভালো চিত্রনায়ক নায়িকা দুইটাই দরকার। এর মধ্যে আমাদের উচিত যে সবাই একটু সচেতন হইতে হবে। তবে সাকিব খান অনেক ভালো করছে, আশা করি সামনেও ভালো করবে। থ্যাংক ইউ। আপনি কোন সিনেমা দেখেছেন সাকিব খানের? আমি দেখছি কিন্তু নামটা তো মনে পড়তেছে না। টেলিভিশনে দেখেন না সাকিব খানের ছবি? হ্যাঁ, দেখছেন? কেমন লাগে সাকিব খানকে? ভালো। হ্যাঁ, খুব ভালো। কোন ছবির কথা মনে আছে আপনার সাকিব খান সম্পর্কে? একটা ছবি শুকনা দিন দেখলাম, মনে নেই। প্রিয়তমা? হ্যাঁ, এটা দেখছি। আমি জানি প্রিয়তমা দেখছেন, প্রিয়তমা সবাই দেখছে। ম্যাডাম, আপনি কি সাকিব খানকে চেনেন? হ্যাঁ, চিনি। আমি তার ছবি দেখেছি, প্রিয়তমা, তুফান। কিন্তু আমি সত্যি করে বলি, দেখেননি? তুফান তো রিলিজ হয়নি, মানে ট্রেলার দেখেছেন। আচ্ছা বলেন, আবার বলেন।
খুব স্মার্ট ছেলে সাকিব, কি বলবো, এদিকে আসো তুমি, তাহলে দেখা যাবে। খুবই মান্না আমার প্রিয় ছিল, আমি মারা দরকার গেছে, নেই। কিন্তু এখন সাকিব আমার প্রিয়। আচ্ছা, মান্না আপনার প্রিয় ছিল, এখন সাকিব আপনার প্রিয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ঠিকই আছে, অনেকেই মান্নার মান্না আমার মান্নার ভক্ত ছিলাম, এখন সাকিবের ভক্ত। জি। গুড। আচ্ছা, ওয়াসিউদ্দিন খান সাহেব, তো এই যে বাংলা সিনেমার এখন একটা অগ্রগতি হচ্ছে, জি জি আপনারা কি আশাবাদী যে বাংলাদেশে আরো হোক, এরকম আরো সাকিব খানের মতো আরো আর্টিস্ট জি আসুক? জি 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 আমরা এটা চাই, আরো সাকিব খান নতুন করে জন্ম হোক বাংলাদেশে। কিন্তু আমরা চেষ্টা করতেছি, তো কোনো নতুন ছেলেরা তো এত ভালো করতেছে না। ওটা আপনাদের চেষ্টা করে চালিয়ে যেতে হবে, এবং আমাদেরও সবাই হলমুখী হওয়া উচিত। হ্যাঁ। সবাই সিনেমা হলে এখন লোকজন আসছে, আপনারা জানেন কিনা জানি না, তুফান রিলিজ হয়েছে, অসম্ভব রকম সেল, মানে ট্রিমেন্ডাস সেল, মানে বাংলাদেশের সমস্ত অতীত ইতিহাস রেকর্ড ব্রেক। এটা অনেকেই বলে সাকিবের জন্য। আপনারা কি মনে করেন শুধু শিল্পী মেন, না সাথে উনি যেমনটি বললেন গল্প, ওগুলো দুটোই দরকার, কিন্তু যেহেতু সাকিব খান একজন নাম করা আর্টিস্ট, সেটাও একটা ফ্যাক্ট, আর গল্পের একটা ফ্যাক্ট, দুটোই মিলাই ভালো হচ্ছে আমি মনে করি। তো আমরা আপনাকে লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করবো, আপনি যদি সাকিব খানের সিনেমা স্টকহোমের সিনেমা হলে আসে, আপনি দেখতে যাবেন? অবশ্যই যাব না কেন, কারণ আমাদের দেশের শিল্প একটা, যেমন ইন্ডাস্ট্রিটা, এটা হলো আমাদের দেশে একটা শিল্প, আর সেটাকে বাঁচায় রাখার দায়িত্ব সেটা আমাদেরও আছে। থ্যাংক ইউ। সেটা মানে এখন বলতে বলে কারণ সবাই যে সব ছবি বা সব হিরো সবার কাছে ভালো লাগে এমন কোনো কথা না, প্রত্যেকেরই একটা নিজস্ব চয়েস থাকতে পারে। তারপরেও আমাদের উচিত সবাই একত্রে আমাদের শিল্পটাকে বাঁচিয়ে রাখা। থ্যাংক ইউ। সাকিব খানের সিনেমাটা যদি আসে তুফান স্টকহোমে, আপনি দেখতে যাবেন? অবশ্যই অবশ্যই, আমি আরো কয়েকজন আমার বন্ধু বান্ধব সবাইকে বলবো আসার জন্য। তাই? জি জি জি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যাবেন সাকিব খানের? যাব, অফকোর্স যাব। সেটা বাংলাদেশের একটা মুভি, আমাদের জন্য অনেক গর্বের বিষয়। অবশ্যই যাব, আমি বাঙালি তো যাব। আর সুইডেনে যারা বাঙালি আছে সবাইকেই, আমার বন্ধু ফ্যামিলি যারা আছে সবাইকেই বলবো আসার জন্য, সিনেমা দেখার জন্য। অন্তত বাংলাদেশ সিনেমা দেখার সাথে সাথে আমাদের একটা ইকোনমি একটা ব্যাপার আছে, তাতে করে এটা তো আমাদের একটা বাংলাদেশ ভালো একটা দিক নিয়ে যাবে আশা করি। থ্যাংক ইউ। আপনি যাবেন সাকিব খানের সিনেমা আসলে সিনেমা হলে দেখতে 300 ক্রাউন দিয়ে টিকিট কেটে? হ্যাঁ, অবশ্যই দেখবো, আমার বন্ধুরা ফ্রেন্ডরা সব একসাথে যাবো, দেখবো, দেখবেন, এনজয় হ্যাঁ। করবেন। আপনি যাবেন সাকিব খানের কোনো সিনেমা আসলে সিনেমা দেখতে? নিয়ে আমার বান্ধবীদেরকে নিয়ে আমি যাব, দেখব। গুড। আশা করি আমাদের ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরও রিচ হোক আর কি। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনারা শুনলেন বিদেশের মাটিতে স্টকহোমে বেসিক্যালি এখন পর্যন্ত সিনেমা, বাংলা সিনেমা ওইভাবে চলে না। বাংলা সিনেমা আমরা খুব একটা দেখি না, দুই একটা সিনেমা হয়তো এসছি, কিন্তু ওনারা দেখতে ইন্টারেস্টেড। আমি চাইবো বাংলা সিনেমাকে বিদেশে আরও প্রসারিত করার জন্য সিনেমার মালিক যারা আছে তারা যেন রেন্টালটাও একটু দেখে। এখানে সাকিব খানকে একটা কথা বলবো, সাকিব দেখো তোমার ফ্যান আজকে স্টকহোমেও আছে। তোমার তুফানের টিজার, তোমার উড়াধরা গান, এই যে যারা কমেন্টস করলো এরা সব বহু বছর এই দেশে থাকে। এমনও কেউ আছে তোমার সিনেমা আগে দেখেনি, শুধু টেলিভিশনে দেখেছে। আজকে তুমি কোন উচ্চতায় চলে গেছো। আমরা তোমার আরও দিন দিন আরও উন্নতি চাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।